আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা বীজগাণিতিক রাশির উপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো চলো ধাপে ধাপে করার চেষ্টা করি। প্রশ্নে লেখা আছে যদি y² = 11 প্লাস √120 হয় তাহলে y² টাইমস y³ প্লাস 1/y7 কত? আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি রাফে। সেটা হচ্ছে এই y² এর সাথে y³ প্লাস 1/y7 যদি গুণ করি কি দাঁড়ায়? y² আর y³ গুণ করলে আসতেছে y⁵ আর y² আর 1/y7 গুণ করলে আসতেছে1/y5। এই বিষয়টা বের করতে গেলে আমাদের কি লাগবে? একটা ছোট্ট জিনিস চিন্তা করি। x² এর সাথে যদি x³ গুণ করি তাহলে আমরা কি পাবো? x⁵ পাবো, তাই তো? সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা বের করতে গেলে আমাদের লাগবে y² প্লাস 1/y² এবং y³ প্লাস 1/y³, কারণ এই দুটাকে গুণ করলে কিন্তু আমরা শেষ পর্যন্ত y5 পাবো। এখন আমাদের প্রথম কাজ কি? y² প্লাস 1/y² এর মান এবং y³ প্লাস 1/y³ এর মান বের করার। তাহলে শুরুতে আমরা কি করতে পারি? দেয়া আছে, এই যে কাজটা আমরা করলাম এটা অ্যাকচুয়ালি পরীক্ষার হলে না করলেও হবে। দেয়া আছে সেটা কি? y² = 11 প্লাস √120। এখান থেকে আমরা প্রথমে y এর মান বের করব কিভাবে? এই হচ্ছে y²। 11কে আমরা যেমন আছে তেমনই রাখি, আর 120কে আমরা একটা কাজ করব, কারণ আমাদের টার্গেট হবে যে এখানে যেহেতু প্লাস আছে আমাদের টার্গেট হবে হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² বানানো। তো শুরুতে আমাদের এই 2টা লাগবে, কারণ এখানে √120 আছে, 2 তো আর নাই। কি করতে পারি? 2 এর জন্য ধরলাম আমরা এখানে 4। এখন 120কে 4 দ্বারা ভাগ করলে আসছে 30, তার মানে 4 গুণ 30 মানে কিন্তু 120। একটা পার্ট কমপ্লিট হলো। এখন আবারও সেই আমরা কি করলাম? 11ই রাখলাম। এরপরে আমরা 2ab যেহেতু, তার মানে √4কে স্কোয়ার করলে আসতেছে 2, আর এই হচ্ছে আমাদের 30। এখন আমরা a² প্লাস 2ab প্লাস b² বানিয়ে ফেলবো কিভাবে? 11কে আমরা লিখতে পারি 6 প্লাস 5, তাই তো? এটা লিখতে পারি। আর এখানে 2√30 যেমন আছে থাকুক। এখন a² অর্থাৎ √6কে আমরা যদি স্কোয়ার করি তাহলে কিন্তু শুধু 6ই পাবো, অর্থাৎ √6² = 6। এই হলো আমাদের a²। আবার √5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু শুধু 5 পাবো, তার মানে a² পাইলাম, b² পাইলাম। এবার হচ্ছে আমাদের 2ab, 2 তো আছেই। ab কি? √6 হলো a, √5 হলো b। এখন যদি আমরা গুণ করি অর্থাৎ √6 এবং √5 গুণ করা মানে কিন্তু √30 হওয়া। তাহলে আমরা পেয়ে গেলাম a² প্লাস 2ab প্লাস b²। এখন √6 প্লাস √5 হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। a² প্লাস 2ab প্লাস b² মানে কি? a প্লাস b হোল স্কোয়ার। এখন আমরা এটা মানে হচ্ছে y², সুতরাং আমরা লিখতে পারি y সমান √6 প্লাস √5। একটা পার্ট গেল। এখন y² প্লাস 1/y² এটা বের করতে গেলে তো আমাদের 1/y লাগবে। তাহলে 1/y সমান হচ্ছে 1 √6 প্লাস √5। নিচে আমরা কোনো রুট রাখতে পারবো না, তার মানে এই √6 প্লাস √5 এর উল্টাটা হচ্ছে √6 মাইনাস √5। এইটা দ্বারা এই ভগ্নাংশকে গুণ করব, তাহলে √6 প্লাস √5, আর এখানে √6 মাইনাস √5। তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো? a প্লাস বি, a মাইনাস বি। উপরে √6 মাইনাস √5 একই থাকতেছে, আর এই জায়গাতে হচ্ছে √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারি √6কে স্কোয়ার করলে কত হয়? 6 হয়। √5কে স্কোয়ার করলে আসতেছে 5, আর এখানে আসতেছে √6 মাইনাস √5। এখন √6 মাইনাস √5ই হবে, কারণ কি? 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, আর ভগ্নাংশের নিচে 1 থাকা মানে পূর্ণ সংখ্যাটাই হচ্ছে। এই গেল একটা পার্ট, আমরা দুটা বিষয় বের করে ফেললাম, একটা হচ্ছে y এর মান আর একটা হচ্ছে 1/y এর মান। এখন আমরা আসল কাজগুলো করব। তাহলে
ওয়াই স্কোয়ার প্লাস 1/y²। কি হবে? এটা মানে হচ্ছে ওয়াই প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2y টাইমস 1/y। আমরা কিন্তু আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই বিষয়টা বের করার আগে আর একটা জিনিস বের করে রাখতে পারি, সেটা হচ্ছে সুতরাং y প্লাস 1/y, কারণ এটা লাগবে। y কত পাইছি আমরা? √6 প্লাস √5। আর প্লাস 1/y কত পাইছি? √6 মাইনাস √5, অর্থাৎ √5 আর √5 কাটা, আমরা পাচ্ছি 2√6। এই 2√6টা আমরা করলাম কি, এখানে হুবহু বসাই দিলাম 2√6, এদিকে স্কোয়ার মাইনাস 2, y আর y কাটা, 2কে স্কোয়ার করলে আসতেছে 4, আর √6কে স্কোয়ার করলে আসতেছে 6, 2, 4 6 24, 24-এর থেকে 2 বাদ দিলে 22 পাইলাম আমরা। একটা বড় ধাপ আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে y³ প্লাস 1/y³। এখন আবার y³ প্লাস 1/y³। সূত্রটা কি? y প্লাস 1/y হোল কিউব মাইনাস 3 টাইমস y টাইমস 1/y টাইমস y প্লাস 1/y। কোন সূত্র? a³ প্লাস b³। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab টাইমস a প্লাস b। তো আমরা ইতিমধ্যে y প্লাস 1/y এর মান বের করে রাখছি, সেটা হচ্ছে 2√6। এটাই এখন হুবহু বসিয়ে দিই, 2√6, তার উপরে কিউব মাইনাস এই y আর y কাটা, 3 টাইমস এই y প্লাস 1/y এর জায়গায় 2√6। এখন 2কে কিউব করলে আসতেছে 8 টাইমস √6কে কিউব করলে আসতেছে 6√6 মাইনাস 3 দোকানে 6√6, তাহলে 6টা 48√6 মাইনাস 6√6। ফাইনালি আমরা যেটা পাইলাম 42√6। আমাদের অঙ্ক কি শেষ? না। এখন আমরা লিখতে পারি তাহলে y² প্লাস 1/y² এবং y³ প্লাস 1/y³, এই যে মানটা আছে না, আমাদের তো লাগবে y⁵, কিন্তু এখানে ডাইরেক্ট গুণ করলে তো আর y⁵ হবে না। আমরা যেটা করতে পারি, ওই y² প্লাস 1/y² কত পাইছি? আমরা পাইছি হচ্ছে 22, তাই না? 22 গুণ, আর এটা পাইছি কত? 42√6, এই দুইটা পাইছি। এখন এখানে আমরা যদি গুণ করি, y² আর y³ গুণ করলে y⁵, তারপরে হচ্ছে কত আসতেছে এখানে, তারপরে হচ্ছে প্লাস y² ডিভাইডেড y³, মানে এই বীজগাণিতিক রাশির সাথে পরের বীজগাণিতিক রাশি আমরা গুণ করতেছি। তো শুরুতে আমরা y² আর y³ গুণ করছি, তারপর y² আর 1/y³ গুণ করছি, তারপর হলো প্লাস y³ ডিভাইডেড y² প্লাস 1/y⁵। আর এই গুণটা করলে কত আসতেছে? এই গুণটা করলে আসতেছে হচ্ছে 42 গুণ হচ্ছে কত? 42√6 গুণ হচ্ছে 22। আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নিই। 42 গুণ হচ্ছে 22, অর্থাৎ 924। 924, এই √6টা আমরা এইভাবেই রাখি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পাইলাম y⁵ প্লাস এখানে y² আর y³ কাটাকাটি করলে পাইলাম হচ্ছে 1/y প্লাস এখানে y³ y² কাটাকাটি করলে পাচ্ছি y, শুধু y, আর এখানে আসতেছে 1/y⁵, আর এদিকে 924√6। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে আসতেছে y⁵, এই পাইলাম 1/y⁵, আর এটাকে একটু সাজাই লিখি y প্লাস 1/y ইকুয়ালস টু এখানে
924√6। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 1/y টু দি পাওয়ার 5 প্লাস এই y প্লাস 2√1/y মান আমরা কত পাইছিলাম 2√6, এখানে 924√6। তাহলে আমরা কি করতে পারি, সুতরাং y টু দি পাওয়ার 5 প্লাস 1/y টু দি পাওয়ার 5, এখানে 924√6 আছে, মাইনাস হচ্ছে গিয়ে এইটাকে আমরা পক্ষান্তর করলাম অর্থাৎ 2√6, সুতরাং আমরা যেটা পাইলাম 922√6। এই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা একটু বড়, কিন্তু অঙ্কটার মধ্যে একটা সিকোয়েন্স আছে যে কারণে আমরা একদম মানে সহজেই করে ফেলতে পারলাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উত্তর। এই প্রশ্নটা বা এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, আমরা আরও এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী বেশ কিছুদিন একটানা এসএসসি প্রস্তুতি হিসাবে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।